ব্রেন জিম, মস্তিষ্কের ব্যায়াম। আজকের পর্বে আমি আলোচনা করব এই মস্তিষ্কের ব্যায়াম আমরা কিভাবে সঠিকভাবে করতে পারি। আগের পর্বে আমরা আলোচনা করেছি এই ব্রেন জিম অভ্যাস করলে কি কি উপকার পাওয়া যায়। আপনারা যদি সেই আলোচনাটি শুনে থাকেন তাহলে এই পর্বটি বুঝতে আশা করি আপনাদের অনেক সহায়ক হবে। এই ব্রেন জিম বা মস্তিষ্কের ব্যায়াম এটি যে ফর্মুলায় কাজ করে তার মধ্যে অন্যতম হলো নিউরোপ্লাস্টিসিটি। আমি এক লাইনে এটা বোঝানোর চেষ্টা করব। মানে নিউরনগুলোর স্থিতিস্থাপকতা কীরকম আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। যে আপনি ধরুন সায়েন্স সিটির সামনে থেকে আপনি মা উড়ালপুল হয়ে আপনি দ্বিতীয় হুগলি সেতু ধরবেন। তো সায়েন্স সিটির সামনে উড়াল ব্রিজে ওখান থেকে মা ব্রিজে যাওয়ার জন্য আপনার কিন্তু আর কোনো উড়ালপুল নেই, ফ্লাইওভার নেই, আপনাকে ওটাই ধরতে হবে, অল্টারনেট কিন্তু কোনো পথ নেই। কিন্তু আমাদের ব্রেনের যে নিউরাল নেটওয়ার্ক সেখানটা কিন্তু ওরকম রিজিড নয়, ফিক্স কিছু নয়। মানে নিউরাল নেটওয়ার্কে আপনি আপনার মতো করে যদি তাদের ইনস্ট্রাকশন দিতে পারেন, কমান্ড দিতে পারেন, তারা কিন্তু তাদের নিজের মতন নিউরাল পাথওয়ে তৈরি করে আপনাকে সাহায্য করতে পারে। তো এই নিউরোপ্লাস্টিসিটি বা নিউরনগুলোর এই যে স্থিতিস্থাপকতার গুণ, এই গুণকে কাজে লাগিয়ে কিন্তু মস্তিষ্কের ব্যায়ামগুলো ডিজাইন করা হয়। ধরুন কীরকমভাবে প্র্যাকটিস করা যায়। ধরুন আপনার নাম আপনি ধরুন ডান হাতে লেখেন। তো আপনি একটা কাজ করুন, আপনি দুটো শিট নিন, দুটো সাদা কাগজ নিন, নিয়ে দু হাতে দুটো পেন্সিল নিন বা পেন নিন। একই সঙ্গে আপনার নাম ডান হাতে লিখুন, বাম হাতে লিখুন, একই সঙ্গে লেখার চেষ্টা করুন। খুব সহজ নয় ব্যাপারটা, কিন্তু সেটা অভ্যেস করার চেষ্টা করুন। বা কোনো একটা খুব সহজ একটা ছবি দু হাত দিয়ে একসাথে আঁকার চেষ্টা করুন। এই চেষ্টা কিন্তু খুব অদ্ভুত ধরনের একটি ব্রেন জিম, যেটা আমাদের নিউরাল পাথওয়েকে অনেক বেশি অ্যাক্টিভেট করে আমাদের নিউরো ট্রান্সমিশন সিস্টেমকে ভীষণভাবে চাঙ্গা করে দিতে পারে। বা ধরুন সকালবেলায় আমরা সবাই তো ব্রাশ করি, তো আপনি ধরুন ডান হাতে ব্রাশ করেন, আমরা অধিকাংশই তাই করি। তো কোনো দিন আপনার যে হাতটি অনভ্যস্ত, মানে যে হাতে করি না আমরা, বাম হাত, তো বাম হাতে আপনি ব্রাশ করুন। দেখবেন এতে মস্তিষ্কের কোষগুলো তাদের চলাফেরার যে পাথওয়ে সেটা অনেক বেশি স্ট্রং হবে এবং অনেক গতিশীল হবে। আরও একটা পদ্ধতিতে আপনি এটা করতে পারেন। যেমন আপনি ধরুন স্নান করছেন, তো স্নান করার সময় আপনি চোখ বন্ধ করে স্নান করবেন। মানে গায়ে সাবান ঘষা, জালি ঘষা বা জল ঢালার পরে তোয়ালে দিয়ে মোছা, পুরো প্রক্রিয়াটাই কিন্তু চোখ বন্ধ করে করবেন। তারপরে তোয়ালেটা আপনি যেখানে রেখেছেন সেখান থেকে মোটামুটি হাত বাড়িয়ে নেওয়া, এই পুরো প্রসেসটা আপনি কিন্তু চোখ বন্ধ করেই প্র্যাকটিস করবেন। এতে যে ব্রেন জিম হয় তাতে কিন্তু মনের একাগ্রতা বাড়ে এবং আপনার যে স্পর্শ এবং ইন্দ্রিয়ের যে সংবেদনশীলতা এটা ভীষণভাবে বেড়ে আমাদের মস্তিষ্ক চালনাকেও কিন্তু তীব্রতর করে দিতে পারে। দেখুন, খুব কঠিন নয় এই মস্তিষ্কের ব্যায়াম। আপনি যদি নিয়মিত রাত্রিবেলা ফিরে কাজকর্ম সেরে ডায়েরি লেখার অভ্যেস করেন, সেটাও কিন্তু এক ধরনের ব্রেন জিম। আর ভালো কথা, এই প্রসঙ্গে বলি যে আমরা কথায় কথায় অনেকেই ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করা অভ্যেস ত্যাগ করবেন, তাতে দেখবেন মস্তিষ্ক চালনা অনেক বেশি তীব্রতর হবে। আরও যেভাবে এই মস্তিষ্ক চর্চা করা যায়, যেমন ধরুন আপনি তো জানেন যে কোনো বয়সেই এটা করা সম্ভব এবং সেটা ভীষণভাবে কাজে লাগে। নতুন ভাষা শিক্ষা, নতুন ভাষা যদি আপনি শিখতে শুরু করেন, সেটা আমাদের দেশের অন্য কোনো ভাষা যেটা আপনি জানেন না, বা বিদেশি কোনো ভাষা, তো বিদেশি ভাষা চর্চা বা নতুন ভাষা চর্চা আমাদের ব্রেন জিম বা মস্তিষ্কের ব্যায়ামের একটি অন্যতম উপায়। ছাত্রদের জন্য বলি, বা আমি বড়দের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। যেমন ধরুন আমরা যারা ছাত্রজীবন কাটিয়ে এসেছি, আমাদের তো স্কুল লাইফে অনেক বন্ধুবান্ধব ছিল। তো আপনি একদিন সময় করে বসে মাঝে মধ্যে সেই বন্ধুদের নাম এবং টাইটেল শুদ্ধ অন্তত 1, 2, 3, 4 করে 20 জন বা 30 জন বন্ধু, তাদের নাম এবং তাদের টাইটেল সেগুলো রিকল করার চেষ্টা করুন। এবং তারপরে
আপনি সেই অতীতে ফিরে গিয়ে তাদের মুখমণ্ডলটা কল্পনা করার চেষ্টা করে দেখুন যে কতজনের মুখ আপনি মনে রাখতে পারছেন। এই যে রিট্রাইভাল ক্যাপাসিটি, এই যে প্রসেস, এই চর্চা যদি করতে পারা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার মস্তিষ্ক চালনার ক্ষমতা অনেক বেশি বাড়বে এবং ব্রেনের কর্টিক্যাল এরিয়া অনেক বেশি স্ট্রং হবে, যা আসলে আপনার বিপদের দিনে যে ডিসিশন নিতে হয়, কঠিন সময়ে আমাদের যে সিদ্ধান্তহীনতায় ভুগি, সেগুলো কাটিয়ে উঠতে ভীষণভাবে সাহায্য করবে এই ব্রেন জিম। আর একটা মজার চর্চা এই ব্রেন জিমে করতে বলা হয়, যেমন ধরুন আপনার পকেটে, এ তো যে কোনো সময় করতে পারেন, বাইরে আছেন আপনি, তো আপনার পকেটে অনেকগুলো খুচরো পয়সা আছে। আপনি কি করুন না, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে পয়সার আয়তনগুলো কল্পনা করে বোঝার চেষ্টা করুন কোনটা 1 টাকার কয়েন, কোনটা 2 টাকার কয়েন, কোনটা 5 টাকার কয়েন, কোনটা 10 টাকার কয়েন, কোনটা 20 টাকার কয়েন। এগুলো বোঝার চেষ্টা করুন এবং কটা আছে, কি আছে, সেগুলো অনুভব করে বোঝার চেষ্টা করুন। একান্ত ব্যক্তিগতভাবে এই চর্চা যদি আপনি মাঝে মধ্যে করতে পারেন, মানে আমরা যা সাধারণভাবে করি না, অনভ্যস্ত যে কাজ, সেগুলো যদি নিজের মতো করে আপনি মাঝে মধ্যে প্র্যাকটিস করেন, তাহলে আপনার মস্তিষ্কের ক্ষমতা, ব্রেন সুপারচার্জিং এফেক্ট অনেক বেশি বাড়বে এবং আমাদের ব্রেনের যে নিউরো ট্রান্সমিশন সিস্টেম অনেক বেশি চাঙ্গা হবে এই ব্রেন জিমনাসিয়ামগুলো প্র্যাকটিস করতে পারলে। যেমন ধরুন আরও একটা টেকনিক, যে আমরা তো সারাদিন অনেক কিছু চিন্তা করি, ভাবনা করি, ঘরে বাইরে যখন যেখানে থাকি। তো ধরুন বাইরে কোথাও আপনি হাঁটছেন বা কোনো কাজ করছেন বা ভ্রমণ করছেন গাড়িতে, তো আপনার মাথায় নতুন কোনো ক্রিয়েটিভ চিন্তা আসলো, আপনি তো পরে ভুলে যাবেন, তো উচিত হচ্ছে সেটা তৎক্ষণাৎ লিখে ফেলা। তো সেজন্যে পকেটে নোটবুক এবং পেন রাখবেন সবসময় এবং সঙ্গে সঙ্গে সেই ক্রিয়েটিভ থিঙ্কিংটা আপনি লিখে রাখবেন। এই অভ্যাস যদি রেগুলার বেসিসে করা যায় তাহলেও কিন্তু আমাদের মস্তিষ্ক চালনা তীব্র হবে এবং এই ব্রেন জিম আপনার মস্তিষ্ক ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি আপনাকে উপকৃত করবে। খুব মজার ছলে অনেকগুলো ব্রেন জিম করতে পারেন, আপনি মস্তিষ্কের ব্যায়াম করতে পারেন। কীরকম? আপনি সময় সুযোগ করে দাবা খেলুন, শব্দছক, সুদকু, অন্তাক্ষরী, এগুলো প্র্যাকটিস করুন। আপনি যদি রিটায়ার্ড লাইফ কাটান, তো সকালবেলায় আপনি একাধিক খবরের কাগজ পড়ুন এবং রাত্রিবেলায় একটা কাজ করুন, যে 3টে বা 5টা ইম্পর্টেন্ট খবর আপনার কাছে যেগুলো মনে হয়েছে, সেই খবরগুলো আপনার ডায়েরিতে খুব সংক্ষেপে লিখতে চেষ্টা করুন, দেখুন কতটা লিখতে পারছেন। তো এই চর্চাগুলো খুব আনন্দের সঙ্গে মজা করেই করা যায়, কিন্তু এগুলো ভীষণভাবে আমাদের মস্তিষ্ক চালনা বৃদ্ধি করতে, আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাই বাড়াতে এবং আমাদের যে হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটারের যে ট্রান্সমিশন মেকানিজম, যেটার মাধ্যমে আমাদের কগনিটিভ ইমপ্রুভমেন্ট হয়, সেগুলো ভীষণভাবে হেল্পফুল হয় এবং আমাদের ভুলে যাওয়ার যে সমস্যা বা রোগের পর্যায়ে যে ডিমেনশিয়া চলে আসে, সেগুলোও কাটিয়ে উঠতে ভীষণভাবে সাহায্য করে এই মস্তিষ্কের ব্যায়াম। মস্তিষ্কের এই ব্যায়াম চর্চার প্রসঙ্গে আমি একটা থেরাপির কথা বলবো এবারে, যেটা হচ্ছে মাইন্ডফুলনেস থেরাপি। খুব সহজ একটা পদ্ধতি, আমরা সবাই করতে পারি, আপনারা সবাই করতে পারবেন। আপনি চেয়ারে পিঠ টান টান করে শটান বসুন, বসে ওই সময়টুকুর জন্যে আপনি আপনার মনে যত ধরনের ভালো মন্দ চিন্তা আসছে সেগুলো আস্তে আস্তে সরিয়ে রাখার চেষ্টা করুন। করতে হবে কি, আপনাকে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে ফোকাসড হতে হবে। মানে আপনার পায়ের বুড়ো আঙুল, আপনার হাঁটু, আপনার কোমর, আপনার কাঁধ, আপনার পিঠ, আপনার পেট, আপনার মাথা, আপনার ব্রহ্মতালু, এগুলোকে ফিল করার চেষ্টা করুন এবং পুরো ধ্যানের পদ্ধতিতে নিয়ে চলে যান এবং সেই সময়ে মনে অন্য কোনো চিন্তা আসতে দেবেন না ওই সময়টুকুর জন্যে। তো এটা হচ্ছে ভীষণ ভালো এক ধরনের মাইন্ডফুলনেস প্র্যাকটিস। এতে কিন্তু মস্তিষ্ক অনেক বেশি স্ট্রং এবং পাওয়ারফুল হয় এবং অনেক বেশি ডাইনামিক হয়। এই অভ্যাস কিন্তু যে কোনো বয়সেই করা সম্ভব। সবশেষে বলবো একটা প্রসঙ্গ, যেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা কিন্তু আমাদের আবেগগত উৎকর্ষতার জন্য দায়ী, আমাদের মনোযোগকে ধরে রাখে। কেননা কনসেন্ট্রেশন পাওয়ার বাড়িয়েই কিন্তু যে কোনো বয়সে যে কোনো মানুষ জীবনের যে কোনো সাফল্য অর্জন করে নিতে পারে। তো এই প্রিফ্রন্টাল কর্টেক্সের একটা মানসিক ব্যায়াম হচ্ছে খুব সহজ। আপনি চেয়ারে বসে বা কোনো একটা টুল নিয়ে বসে আপনি 1 গ্লাস জল নিয়ে ডান হাতে জলের গ্লাসটি ধরে হাতটি যতটা প্রসারিত করা যায় প্রসারিত করে আপনার চোখের লেভেল বরাবর সামনে রাখুন এবং এক দৃষ্টে সেই জলের গ্লাসের দিকে 1 মিনিট তাকিয়ে থাকুন।
অল্টারনেটলি আবার গ্লাসটি বাম হাতে ধরুন, একইভাবে হাত প্রসারিত করে আবার 1 মিনিট বা 2 মিনিট আপনি গ্লাসটির দিকে তাকিয়ে থাকুন। এটা মাঝে মধ্যে আপনি করতে পারেন। এই কাজটি আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে উজ্জীবিত করে এবং আমাদের মনোনিবেশ ক্ষমতা ভীষণভাবে বাড়ায়। তো সব মিলিয়ে ছোট ছোট করে বোঝার মতো যে পদ্ধতিগুলো বললাম এই মস্তিষ্কের ব্যায়াম প্রসঙ্গে, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমরা যদি চর্চা করতে পারি তাহলে আমাদের মস্তিষ্ক চালনা তীব্র হবে এবং আমাদের কগনিটিভ ইমপ্রুভমেন্ট এতটাই হবে যে আমাদের ভুলে যাওয়ার সমস্যা প্রতিরোধ হবে, আমাদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কাটবে এবং ছোটদের ক্ষেত্রে যাদের অতি চঞ্চলতার সমস্যা আছে সেখান থেকেও তাদের মুক্তি মিলবে। তো আমরা যেটা বুঝতে পারলাম, ছোটদের এবং বড়দের এমনকি বয়স্কদেরও সবার জন্যে ব্রেন জিম অ্যাপ্লিকেবল। তো আমরা সময় সুযোগ করে যদি এই ব্রেন জিম বা মস্তিষ্কের ব্যায়াম চর্চা করি তো আমরা যে উপকারগুলো পাবো সেগুলো আমাদের জীবনের জন্য অনেকটা প্রাপ্তি। আপনারা সেগুলো অভ্যাস করুন। আপনারা সপরিবারে সবাই খুব সুন্দর ও সুস্থ থাকুন। ধন্যবাদ।